প্রিয় এসএসসি 2025 কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগামী দিন তোমাদের যে উচ্চতর গণিত পরীক্ষাটা হবে, সেই উচ্চতর গণিত সাবজেক্টের উপরে আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এই আলোচনাগুলো হবে এমসিকিউ ভিত্তিক। কত সহজে এমসিকিউ প্রশ্নগুলোর সলভ করা যায় তা আমি আমার ভিডিওর মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক। আমি আজকে 6টা প্রশ্ন বেছে নিয়েছি। এই 6টা প্রশ্ন দশম অধ্যায় চ্যাপ্টার 10 এর উপরে ভিত্তি করে। সাধারণত এই টাইপের প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায় এবং এই প্রশ্নগুলো কত সহজে অ্যান্সার করা যায় আমি সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং খুব দ্রুত এই 6টা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে? p + q হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে 5তম ও 6তম পদ কত হবে? বা এখানে এরকম ভাবে বলা যেতে পারে p + q হোল টু দি পাওয়ার 10 এর 5তম ও 6তম পদ কত হবে? তো আমরা এটাকে খুব সহজে শেষ করব। তাহলে দেখো এখানে আমরা এভাবে লিখব যে p + q, আমি একটু বোঝার সুবিধার্থে এভাবে লিখব p + q হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে লিখব কি বিস্তৃতিতে কততম পদ? 5তম পদ। 5তম পদ একবার বের করে ফেলবো কিভাবে? দেখো আমাদের সর্বোচ্চ ঘাত কত? 10। সর্বোচ্চ ঘাত কত? এখানে 10। আর আমার যততম পদ বলবে তার চেয়ে এক কম নিতে হবে, অর্থাৎ 10 চুজ টু কত নিতে হবে? 10 চুজ টু 4। এটা আমরা নেব। নেওয়ার পরে আমাদের যে প্রথম পদটা থাকবে সেটা আমরা লিখব। প্রথম পদ কত আছে? এখানে 4। তাহলে 4 এর পর আমরা কত লিখব? 10 - 4। এটা তোমরা সবাই জানো। আর q এর পাওয়ার আমরা কত লিখব? অর্থাৎ p এর পাওয়ারটা হবে কত? 10 - 4 আর q এর পাওয়ার হবে নিচে যেটা থাকবে সেটাই। তাহলে এখানে কত আসলো বলো? এখানে আসলো হলো 10 চুজ টু 4 আর p এর পাওয়ার এখানে কত আসলো? p এর পাওয়ার আসলো এখানে হচ্ছে 6 আর এখানে q এর পাওয়ার কত আসলো? 4। তাহলে তোমরা এটা সবাই জানো যে এটাকে আমরা কিভাবে ভেঙে দিতে পারি। এখানে নিচে আছে কত? 4। আমাদের শুরু হবে 1 থেকে। 1 * 2 * 3 * কত? 4। অর্থাৎ 1 * 2 * 3 * 4। উপরেরটাকে আমরা সর্বোচ্চ ঘাত থেকে 1 করে কমবে। কত ঘর পর্যন্ত? 4 পদ পর্যন্ত। অর্থাৎ 10, তারপরে কত আসবে? 9, তারপরে কত আসবে? 8 এবং আমরা কয়টা লিখলাম? 1 2 3। আমার কমবে হচ্ছে 4 ঘর পর্যন্ত। তাহলে এরপরে কত আসবে? এরপরে আসবে 7। 10 9 8 7। আর এখানে কত আসলো? p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার কত? 4। তো আমরা যদি এখানে হিসাব করি দেখো 4 এর সাথে 8 কাটি। 4 দুগুণে কত হয়? 8। এই 2 আর এই 2 কি করে দেওয়া যায়? কেটে দেওয়া যায়। 3 3 কত হয়? 9। 3 3 কত হয়? 9। কাটাকাটি করা শেষ। 4 দ্বারা 8 কাটলাম, 4 দুগুণে 8। 3 দ্বারা 9 কাটলাম, 3 3 9 আর এই 2 কেটে দিলাম। তাহলে আমাদের কত আসলো? 3 7 21। 21 এর সাথে 10 গুণ করলে কত হয়? এই হলো 210 p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের 5তম পদ। একইভাবে আমরা বের করব 6তম পদ। তাহলে 6তম পদ কত হবে? 6তম পদ আমরা লিখব যে সর্বোচ্চ ঘাত 10 10 চুজ টু আমার এখানে কত? যত বলবে তার চেয়ে এক কম, তার মানে 5তম পদ। ঠিক আছে? সরি, যত বলবে যততম পদ বলবে তার চেয়ে এক কম এখানে লিখতে হবে। তাহলে আমরা বলছি 6তম পদ এক কম লিখলে কত হবে? 5 হবে। এখন আমরা লিখব কত? p টু দি পাওয়ার 10 - 5। 10 - কত? 5। আর q টু দি পাওয়ার কত হবে? নিচে যা থাকবে তাই 5। এবং এটাকে এখন আমরা একবারে লিখব ভেঙে। এটা যদি এই অবস্থায় থাকে তাহলে এটাকে কয় ঘর পর্যন্ত হবে? 1 থেকে শুরু করে 5 ঘর পর্যন্ত। 1 2 3 4 5। আর উপরেরটা কমে কমে 5 পর্যন্ত আসবে। তাহলে 5 ঘর পর্যন্ত হবে। 10, তারপরে কত? 9, তারপরে 8, তারপরে কত? 7, তারপরে কত? তারপরে কয় ঘর লিখলাম? 4 ঘর, তারপরে 6 এসে শেষ হবে। তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 5 এর সাথে 10 কাটাকাটি করলে 5 দুগুণে কত হবে? 10। আচ্ছা, 4 এর সাথে যদি আমরা 8 কাটাকাটি করি তাহলে 4 দুগুণে 8। 3 এর সাথে যদি আমরা 6 কাটাকাটি করি তাহলে কত হবে? 3 দুগুণে সরি 5 এর সাথে 10 কাটাকাটি করলে এখানে 2 হবে। হ্যাঁ, 5 এর সাথে 10 কাটাকাটি করলে হবে 2। আচ্ছা, তারপরে কত? 4 এর সাথে 8 কাটাকাটি করলে হবে 2। 3 এর সাথে 6 কাটাকাটি করলে কত হবে? 2। এবার এই 2 আর এই 2 কি করলাম? কেটে দিলাম। তাহলে আমাদের কত থাকলো এখানে? আমাদের থাকলে হচ্ছে এখানে 2 9 2 7। তাহলে আমরা একটু হিসাব করে দেখি কত হয়। এখানে কত? 7 দুগুণে 14, 14 দুগুণে 28। 28 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 28 * 9। তোমরা ক্যালকুলেটর হিসাব করবা। আমার কাছে ক্যালকুলেটর নাই তাই আমি এখানে এইভাবে লিখতেছি।
আবার দেখি আমরা কত এখানে কত এখানে 7 দুগুণে 14 14 দুগুণে 28 28 9 দ্বারা গুণ করলে কত হয় 8 9 72 এর 2 আর হচ্ছে হলো 9 দুগুণে 18 আর হাতে হলো 7 হাতে হলো 7 9 দুগুণে 18 সাথে কত হয় 25 তার মানে কত আসলে 252 তো যাই হোক এটা হিসাব করে রাখি 252 আর এখানে b টু দি পাওয়ার কত আসবে b টু দি পাওয়ার 5 আর q টু দি পাওয়ার কত আসবে 5 তার মানে এখানে আসবে 252 p টু দি পাওয়ার 5 আর q টু দি পাওয়ার 5 এইভাবে আমরা খুব সহজ হিসাবটা করতে পারি তোমরা ক্যালকুলেটরে কিন্তু এই হিসাবটা খুব দ্রুত করতে পারো আচ্ছা ঠিক আছে এরপরে আমরা 2 নাম্বার ম্যাথটা সলিউশন করব এরপর আমরা 2 নাম্বার ম্যাথটা সলিউশন করব 2 নাম্বার ম্যাথে আমাদের কি বলা আছে দেখো তো 2 নাম্বার ম্যাথে আমাদের বলা আছে 1 + x হোল টু দি পাওয়ার 10 এর 9তম পদ কত হবে একইভাবে আমরা এই কাজটা করব তাহলে আমরা কি লিখব 1 + x বোঝা সুবিধার আমি একটু বেশি লিখতেছি তোমার এত কথা না লিখলে চলবে লিখতে সময় এত এর কি লিখব আমরা বিস্তৃতিতে 9তম পদ কিভাবে লিখব সর্বোচ্চ ঘাত আগে লিখব আর আমরা যততম পদ বলবে তার চেয়ে এক কম তার মানে এখানে কত হবে 8 তারপরে এখানে আমরা কি লিখব এখানে 1 এর পাওয়ার কত হবে 1 এর পাওয়ার হবে হলো 10 - 8 আর x এর পাওয়ার কত হবে x এর পাওয়ার হবে হলো শুধু 8 তাহলে এখানে আমরা ভাঙবো কিভাবে এই মাত্র আমরা শিখছি এখানে কত আছে 8 আছে তার মানে আমরা 1 থেকে শুরু করে 8 পর্যন্ত ইনটু দিয়ে দিতে হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 ইনটু 7 ইনটু কত 8 আর 10 কে ভেঙে আমরা কত পর্যন্ত আসবো এরকম 8 ঘর কমে আসবে মানে প্রতিবার এক করে কমবে এইভাবে 8 ঘর পর্যন্ত যাব এই হলো 10 তারপরে কত 9 তারপরে কত 8 তারপরে 7 তারপরে 6 তারপরে কত 5 কয় ঘর লিখলাম 1 2 3 4 5 6 ঘর লিখছি এরপরে কত 4 এর 7 ঘর এরপরে কত আসবে 3 আর এখানে কত আসছে 1 এর পাওয়ার কত আসছে 2 আর x এর পাওয়ার কত 8 1 এর পাওয়ার যাই হোক ফলাফল 1 হবে তাই ওটাকে আমরা না লিখলে চলবে দেখো কাটাকাটি করা যায় না 8 8 কাটে 7 7 কাটে 6 6 কাটে 5 5 কাটে 4 4 কাটে 3 3 কাটে এবার 2 এর সাথে কাটাকাটি করলে কত হবে 5 দুগুণে 10 কত হয় 5 দুগুণে 10 তাহলে 5 গুণ কত আসবে এখানে 45 অর্থাৎ 45 x টু দি পাওয়ার 8 এটাই হবে আমাদের आंसर এগুলো 2 নাম্বার এবার যদি আমরা 3 নাম্বারটা করি বলছে দেখো 1 + y হোল টু দি পাওয়ার 15 এর 7তম ও 8তম পদ দুটি সমান হলে y এর মান কত হবে এটাও আমরা একই ভাবে করব দেখো তাহলে এখন একটু শর্টকাট করি হ্যাঁ 1 + y হোল টু দি পাওয়ার 15 এত এর বিস্তৃতিতে কততম পদ 7তম পদ একটু সহজে লেখার চেষ্টা করি তাড়াতাড়ি তাহলে এখানে আমরা কত 15 আমি বলছিলাম যা থাকে তার চেয়ে এক কম মানে 6 হবে ইনটু এই 1 দেওয়া না দেওয়া আমি সরাসরি y এর পাওয়ার কত দিয়ে দেব y এর পাওয়ার দেব 6 কারণ এই 1 অনেক হিসাব করতে কত হইতে এখানে 1 লিখলে 15 মানে 15 - 5 দরকার নেই আমরা ডাইরেক্ট y এর পাওয়ার যদি দরকার তো তাহলে y এর তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হয়ে যাবে তো এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা হলো 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 আর এটা কত আসবে এটা 6 ঘর পর্যন্ত কমবে হ্যাঁ তাহলে 15 তারপরে কত 14 তারপরে কত 13 তারপরে 12 তারপরে আমাদের কত আসবে 15 14 12 13 4 ঘর গেল এরপর আসবে 11 তারপরে আসবে কত 10 কয় ঘর আসবে 6 ঘর আসছে না দেখো তো 1 2 3 4 5 6 ঘর আসছে হ্যাঁ ইনটু কত y টু দি পাওয়ার 6 0 পাশে এটা লিখে দিবা তারপরে আমাদের কত আছে তারপরে আমাদের আছে 8তম পদ হ্যাঁ 7তম পদ তারপরে আমরা বাকি লিখব 8তম পদ তাহলে 8তম পদ এটা কি হবে 15 চুজ টু এখানে কত আছে এখানে হলো আমাদের 8তম পদ আর আমি বলছিলাম যত পদ বলতে তার চেয়ে এক কম হবে তাহলে এখানে 7 হবে চুজ টু y টু দি পাওয়ার কত হবে ডাইরেক্ট 7 তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা নিচে হবে কত 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 আর কত 7 আর এটা কমে কমে কয় ঘর পর্যন্ত যাবে 7 ঘর পর্যন্ত যাবে তাহলে 15 তারপরে কত 14 তারপরে কত 13 12 তারপরে হলো 11 তারপরে কত 11 পরে হলো 10 তারপরে হলো কত 7 ধরেছে 1 2 3 4 5 6 7 ধরেছে
এবং y টু দি পাওয়ার কত আসলে y টু দি পাওয়ার 7। এই অবস্থায় আসার পর আমরা কি করতে হবে, এখন বলছি এই দুইটা পদ সমান, এই দুইটা পদ কি সমান। তাহলে আমরা যে এমসিকিউ করব তার শর্ত মতে না লিখলেও চলবে, তুমি ডাইরেক্ট সমান দিবে না, ঠিক আছে। শর্ত মতে আমি কিভাবে লিখব, শর্ত মতে দিয়ে আমি কিভাবে লিখব, শর্ত মতে দিয়ে আমি লিখব এই হলো কত, এই দুটো পরস্পর সমান, অর্থাৎ 15, তারপরে কত 14, তারপরে কত 13, তারপরে 12, তারপরে 11, তারপরে কত 10, আর নিচে আছে কত, নিচে আছে 1, তারপরে কত 2, তারপরে 3, 4, 5, 6 আর কত, হ্যাঁ 6, আর এটা কত ইনটু y টু দি পাওয়ার 6। এখানে ডান পাশে আমাদের কত আছে, এই দুটো সমান, তাহলে 15, তারপরে 14, তারপরে 13, তারপরে 12, তারপরে 11, তারপরে 10, তারপরে কত 9, আর নিচে আছে কত 1 2 3 4 5 6 7, আর আছে কত y টু দি পাওয়ার 7। দেখো তো আমার উভয় পাশে যেগুলো মিল আছে এগুলো সব কাটা যাবে, যেমন 1 এর সাথে 1 কাটা, 2 এর সাথে 2 কাটা, 3 এর সাথে 3 কাটা, 4 এর সাথে 4 কাটা, 5 এর সাথে 5 কাটবে, 6 এর সাথে 6 কাটবে। এখানে 15 এর সাথে 15 কাটবে, 14 এর সাথে 14 কাটবে, 13 এর সাথে 13 কাটবে, 12 এর সাথে 12 কাটবে, 11 এর সাথে 11 কাটবে, 10 এর সাথে কত কাটবে, 10 কাটবে। তাহলে যদি এখন আমরা হিসাব করি, তাহলে কত হয় দেখো তো, এখানে আমার বাম পাশে থাকতেছে হলো y টু দি পাওয়ার 6, আর ডান পাশে থাকতেছে হলো 9 বাই কত, 9 বাই 7 y টু দি পাওয়ার 7। তোমরা সবাই জানো যে এই পাশে যেটা গুণ থাকে সেটা এই পাশে ভাগ হবে, এই পাশে কি হবে, ভাগ হবে। আর এখানে কি আছে y টু দি পাওয়ার 6, এখানে আছে কত y টু দি পাওয়ার 7, এটা যদি এই পাশে দিয়ে ভাগ হয়, ভাগের সময় কি হয়, পাওয়ার বিয়োগ হয়। তার মানে আমার বাম পাশে থাকে হচ্ছে 1, আর ডান পাশে থাকে হলো কত, ডান পাশে থাকে হলো 9/7 ইনটু y। তার মানে আমাদের y সমান কি হবে, 7/9। y সমান কি হবে, 7/9। এটা হবে আমাদের এই কত নম্বরের, এই 3 নম্বরের অ্যানসার, ঠিক আছে, এই 3 নম্বরের অ্যানসার। আচ্ছা এবার আমরা 4 নম্বরটা করব। 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বর বলছে x স্কয়ার মাইনাস 2/x³ হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে x এর বর্জিত পদের মান কত। এরা কিন্তু এই 3 নম্বর অঙ্কটা কিন্তু অনেকটা সৃজনশীলের মধ্যে আসে, আবার 4 নম্বর অঙ্কটা কি সৃজনশীলের মধ্যে আসে। তো তোমরা যদি 4 নম্বরটা খেয়াল করো, এইভাবে আমি যেভাবে করাবো ঠিক এইভাবে তুমি সৃজনশীল প্রশ্নের কিন্তু অ্যানসারটা করতে পারো। যাই হোক আমরা একটু শুরু করি। 4 নম্বরটা আমরা এখন শুরু করব। 4 নম্বরটা শুরু, তাহলে দেখো 4 নম্বর আমাদের কি বলা আছে, 4 নম্বর বলা আছে এত এর বিস্তৃতি x বর্জিত পদের মান কত, x বর্জিত পদের মান কত। তাহলে দেখো এটাকে আমরা একটু লিখব, এটাকে একটু বিস্তারিত লিখব, কারণ হচ্ছে এটা সৃজনশীল প্রশ্নে আসতে পারে। তাহলে আমরা লিখব ধরি কি হবে, এই x স্কয়ার মাইনাস 2/x³ হোল টু দি পাওয়ার 5 এত এর বিস্তৃতিতে কত x বর্জিত পদটি হবে কত, r প্লাস অন্তম পদ, তাহলে r প্লাস অন্তম পদ। এই r মানে কি, এই r মানে হচ্ছে আমাদের লিখলাম, যেমন ধরো 5:4, এই যে আমরা লিখি 5:4, সাপোজ মনে করো 5:4 যদি লিখি, এই 4টাই হচ্ছে r, এই 4টা আসলে কি r। তাহলে আমরা এখন লিখতে পারি যে r প্লাস অন্তম পদ, কারণ কততম পদ সেটা কিন্তু আমরা জানি না, কোন পদটা x বর্জিত হবে সেটা আমরা জানি না। আর এখানে আমরা যে আবারও বলি, আমি ধরো 7 কত 6 লিখলাম, এই 6টা হবে হলো আমাদের হলো r, এই 6 এর পরিচয়টা কি হবে r। তাহলে এখানে আমরা লিখতে পারি আমাদের সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, আর এখানে আমরা কি লিখব 5 এই হলো r, 5 কি লিখব r। আর আমাদের কি হবে, এই হলো x এর পাওয়ার 2, তারপর কত হবে, তারপর হবে হলো 5 মাইনাস r ইনটু কত আছে এখানে 2/x³, তারপর হবে কত r। এই r এর মানটা আমরা বের করতে পারলি, r এর মানের সাথে 1 যোগ করলে আমরা কয় নাম্বার পদ x বর্জিত হবে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আমাদের এখানে বলছে যে x বর্জিত পদের মান কত হবে,
তাহলে x বর্জিত পদটাই হবে আমার এটা। এখন এখান থেকে আমরা হিসাব করব r তম পদটা হিসাব করব, সরি r এর মান কত সেটা আমরা হিসাব করব। তাহলে কিভাবে এখানে দেখো 5 choose 2 r into তাহলে x টু দি পাওয়ার কত আসছে 5 দুগুণে 10 মাইনাস 2r, আর এখানে কি আসছে 2 টু দি পাওয়ার এখানে কি আছে মাইনাস আছে, সরি তাহলে এখানে একটা কি হবে এখানে একটা মাইনাস হবে। তাহলে এখানে লাগা যায় মাইনাস 2 টু দি পাওয়ার r into 1 divided by x to the power 3r, আর দ্বারা গুণ করলে কি হবে, তাহলে এখানে কত হবে 5 choose 2r into x to the power 10 minus কত 2r into minus 2 to the power r into x to the power কত আসছে minus 3r। আমরা সূচকের নিয়মে জানি যে উপরে যেটা নিচে যেটা কত থাকে নিচে যেটা পাওয়ার থাকবে অর্থাৎ ভগ্নাংশের হরের যেটা পাওয়ার থাকে উপরে গেলে কি হবে ইনভার্স হয়ে যাবে। তাহলে দেখো এটা হবে x এটা হবে, এই দুটো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, যদি দুইটাই গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি হয় যোগ হয়। তাহলে 5 choose 2r তারপর এখানে লিখলাম -2 তারপর কত r, আর এই x আর x এর পাওয়ার যোগ করলে কত হয় x টু দি পাওয়ার 10 মাইনাস কত 5r। এরপর আমরা লিখব শর্ত মতে, এবার আমরা কি লিখব শর্ত মতে x এর পাওয়ার যা থাকুক সেটা সমান আমরা কি ধরব 0 ধরব। তাহলে 5r সমান সমান 10, তার মানে r সমান সমান কত হবে r সমান সমান হবে 2। তাহলে r এর মান যদি এখানে বসাই তার মানে কততম পদ আসছে 3তম পদ আসবে হলো আমাদের x বর্জিত পদ। তাহলে আমরা যদি r এর মান যদি এখানে কত 2 বসাই তাহলে আমরা লিখলাম 2 প্লাস 1 বা কততম পদ 3তম পদ বা কততম পদ 3তম পদ। তাহলে 5 choose 2 এর মান কত হয় পেলাম 2 ইনটু x এর পাওয়ার হবে 2 তারপর কত হবে 5 মাইনাস 2 ইনটু এখানে কত আসছে -2 তার নিচে হচ্ছে x তারপর 3 এর পাওয়ার কত হবে এর পাওয়ার হবে 2 এর পাওয়ার কত হবে 2। তাহলে আমরা এখানে একটু হিসাবটা করি। তাহলে এখানে 5 choose 2 আর কিভাবে লেখা যায়, এটা কিভাবে লেখা যায় 1 into 2 আর এখানে এক ঘর করে 5 into 4, আর x এর পাওয়ার কত আসছে এখানে x এর পাওয়ার কত আসছে দেখো 5 থেকে 3 2 বিয়োগ করলে 3 থাকে, আর 3 এর সাথে 2 গুণ করলে কত হয় 3 গুণে 6, আর মাইনাসের উপর জোড়া সংখ্যা পাওয়ার থাকলে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তার মানে 2 এর বর্গ করলে হবে 4, আর নিচে x এর পাওয়ার 3 আর এখানে হলো 2 তাই 3 গুণে কত হয় 6। তাহলে এই 6 আর এই 6 কে কাটা, এর সাথে যদি এটা কাটাকাটি করি তাহলে কত হয় 2। তাহলে উপরে আমাদের কত আসবে 4 গুণে 8 5 8 40, তাহলে x বর্জিত পদের মান কত হবে 40। এগুলা কিন্তু এমসিকিউ আসে সৃজনশীলেও আসে, তোমরা সৃজনশীলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমরা কয় নম্বর অঙ্কটা দেখব, এখন আমরা দেখব হলো আমাদের 5 নম্বর ম্যাথটা। 5 নম্বর ম্যাথটা আমাদের সেম টু সেম, কি বলা আছে এত প্লাস এত এর বিস্তৃতিতে y বর্জিত পদের মান কত, y বর্জিত পদের মান কত। তাহলে এই একইভাবে কিন্তু আমরা এই ম্যাথটাও করতে পারি, ঠিক আছে একইভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। তাহলে এখানে আমরা লিখব ধরি এখানে কি y কিউব প্লাস 1/y কিউব তারপর কত আছে 6, এত এর কি হবে বিস্তৃতিতে r প্লাস অনন্তম পদটি হবে কি x বর্জিত পদ, x বর্জিত পদ। এই x বর্জিত পদটা তাহলে কি হবে, তাহলে দেখো 6 choose 2 r বলছে এখানে যেটা থাকবে সেটা এখানে লিখতে হবে ইনটু y কিউব তারপর কি হবে 6 মাইনাস r ইনটু 1/y কিউব তারপর হবে কত, তারপর হবে r। তাহলে দেখো এটা আসবে তাই না, তো এখানে যদি আমরা হিসাব করি 6 choose 2 কত r, এখান থেকে কিন্তু আমরা 8টা বের করব, তাহলে y এর পাওয়ার কত আসবে 3 6 18 মাইনাস 3r ইনটু 1/y কত 1/y টু দি পাওয়ার কত 3r। তাহলে এখানে 6 choose 2 কত 6 choose 2 r, তাহলে এখানে y এর পাওয়ার দেখো এখানে y এর পাওয়ার 3r, এটা উপরে গেলে কি হবে এটা উপরে গেলে হবে -3r, আর এই -3 যোগ করলে কি হবে y এর পাওয়ার 18 মাইনাস 6r। তাহলে আমরা শর্ত মতে কি দিতে পারি y টু দি পাওয়ার 18 মাইনাস যদি যেটা শুধু পাওয়ার থাকে সেটা 18 মাইনাস
6 r কত 0 বা 6 r 18 অতএব r কত আসলো 3। তাহলে r এর মান 3 বসালে কত হয়? তাহলে 3 প্লাস 1 বা কয়তম পদ 4তম পদ। এই 4তম পদটা আসবে আমাদের কি x বর্জিত। মানে 6 ইউজ টু কত দাঁড়ার পরিবর্তে 3 লিখেছি, তাহলে এখানে 3 হবে ইনটু কত y টু দি পাওয়ার 3 তারপর কত 6 মাইনাস 3 ইনটু 1 বাই কত y কিউব তারপর কত হবে তারপর হবে হলো 3। তাহলে আমাদের কি দাঁড়ালো বলো তো দেখি, এখানে কত হয় 6 টু 3 মানে কি হবে 1 2 3 6 তারপর কত 5 তারপর কত 4 আর y এর পাওয়ার কত 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে আর 3 থেকে কত হয় 9 y এর পাওয়ার 9 1 ডিভাইডেড বাই y এর পাওয়ার এখানে 3 থেকে কত হয় 9 এটা কাটে। তাহলে আমরা যদি এখানে হিসাব করি তাহলে দেখো 3 এর সাথে এটা কাটাকাটি করলে 3 গুণে 6 আর এই 2 আর এই 2 কাটাতে 4 পাঁচা কত আসলো 20 অর্থাৎ y বর্জিত পদের মান কত হবে 20। এটাই আমাদের आंसर হবে। দেখো কত সহজে অল্প সময়ের ভিতরে এই প্রশ্নগুলো সলভ করা যায়। আমি একটু বিস্তারিত করে দিছি, এই কারণে করে দিছি যারা সৃজনশীল আসলে তোমরা এই প্রশ্নটার आंसर করতে পারো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের কি আছে, এরপরে বলছে এই 5 নম্বর হলো 6 নম্বর প্রশ্ন বলা আছে এত বিস্তৃতিতে মধ্যপদ কয়টি ও কি কি। দেখো মধ্যপদ বের করার একটা সোজা টেকনিক আছে। এখানে ঘাত যত থাকবে, ঘাত যদি আমাদের জোড়া সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে জোড়া সংখ্যা থাকবে, ঘাত যত থাকবে এই পাওয়ার যত থাকবে মনে রাখবা পদের সংখ্যা তার চেয়ে বেশি হবে। অর্থাৎ আমি যদি বলি এটা যদি বিস্তৃতি করি তাহলে এখানে ঘাত আছে কত 8, মানে পদের সংখ্যা হবে কয়টা 9টা, কয়টা হবে 9টা। তাহলে দেখো আমাদের কততম পদটা, তাহলে আমাদের মধ্যপদ তাহলে কত নম্বর পদ হবে, মধ্যপদটা হবে হলো এই যে 8 তাকে আমরা ভাগ দেব 2 দ্বারা, তার সাথে যোগ দেব হলো 1, তার মানে কত 8 ভাগ 2 মানে 4, 4 সাথে 1 যোগ করলে কত হয় 5। অর্থাৎ 5তম পদ হবে হলো কি 5তম পদ হবে হলো মধ্যপদ। 5তম পদটা কি হবে মধ্যপদ। অর্থাৎ এখানে ঘাত যত থাকবে তাকে 2 দ্বারা, মানে জোড়া সংখ্যা থাকলে তাকে 2 দ্বারা ভাগ দিয়ে তার সাথে 1 যোগ করে আমাদের কি করতে হবে পদ সংখ্যা বের করতে হবে, অর্থাৎ মধ্যপদ বের করতে হবে। কি পদ বের করতে হবে মধ্যপদ। তাহলে এই কাজটা এখানে আমরা করব 6 নাম্বার। এখানে মধ্যপদ হবে, কি পদ হবে মধ্যপদ। যদি পাওয়ার জোড়া সংখ্যা থাকে তাহলে আমরা ডাইরেক্ট লিখব জোড়া সংখ্যা যাই থাকবে তাকে আমরা ভাগ দেব 2 দ্বারা আর তার সাথে যোগ দেব হলো 1, এততম পদ। যদি এখানে 10 থাকে তাহলে 10 ভাগ 2 যোগ 1তম পদ, যদি 12 থাকে তাহলে 12 বাই 2 যোগ 1তম পদ, অর্থাৎ কয়তম পদ আসবে 5তম পদ। তাহলে এই 5তম পদটি হবে কি h বর্জিত পদ। তাহলে আমাদের প্রশ্ন বলছিল কয়টি মধ্যপদ কয়টি, তাহলে মধ্যপদ হবে একটি। এখন প্রশ্ন হলো স্যার যদি এখানে বিজোড় সংখ্যা থাকে তাহলে মধ্যপদ কয়টি হবে, তাহলে মধ্যপদ আসবে 2টি। তাহলে জোড় সংখ্যা থাকলে মধ্যপদ একটি, বিজোড় সংখ্যা থাকলে মধ্যপদ কয়টি হবে 2টি হবে। তাহলে এবার আমরা 5তম পদটা বের করব। কয়তম পদ 5তম পদটা কত সেটা আমরা বের করব 5তম পদ। তাহলে দেখো এখানে আমাদের সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 8। আর আমি বলছিলাম যততম পদ হবে তার চেয়ে 1 কম, তার মানে তার চেয়ে 1 কম হলে কত হবে 4। আর এখানে আমাদের কত আছে y, কত আছে y আছে, তাহলে y এর পাওয়ার কত হবে 8 মাইনাস 4। আর এখানে কি আছে 1 বাই y স্কয়ার, 1 বাই y স্কয়ার, এটার পাওয়ার কত হবে, এটার পাওয়ার এর নিচে যা থাকবে তাই 4। তার মানে এখানে আমরা যদি ভেঙে লিখি 1 2 3 আর কত 4, এটা 4 ঘর পর্যন্ত কমবে 8 7 তারপরে কত 6 তারপর হচ্ছে 5। এখানে y এর পাওয়ার কত আছে, y এর পাওয়ার 8 থেকে 4 বিয়োগ করলে কত হয় 4। আর এখানে কত এসেছে y এর পাওয়ার 8 এসেছে। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 4 দুগুণে 8, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 4 এর সাথে 8 কাটলে 4 দুগুণে কত হয় 8, এই 2 আর এই 2 কি হলো কাটা। 3 এর সাথে 6 কাটলে 3 দুগুণে কত হয় 6। তাহলে আমাদের ফলাফল কত আসবে বলো তো দেখি, আমাদের ফলাফল আসবে 5 দুগুণে 10 7 10 এ 70, এই হলো 70। আর এর সাথে কাটাকাটি করলে উপরে থাকে 1 আর নিচে থাকে y টু দি পাওয়ার 4, মানে 70 ডিভাইড বাই কি আসবে y টু দি পাওয়ার 4। হ্যাঁ এটাই আমাদের आंसर, এটাই আমাদের কি হবে आंसर। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে নৈবিত্তিকগুলো খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। আর অঙ্কগুলো যদি আমি একটু বড় করে করে দিছি তার মানে হচ্ছে সৃজনশীল আসলে কিন্তু তোমরা এইভাবে आंसर করতে পারবা। তো তোমরা আমার সাথেই থাকো, আগামীকাল সারা দিনই আমি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চেষ্টা করব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধানের সোজা টেকনিক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।